হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, যারা কালেমা পড়ে মুসলিম হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করতে, বক্তব্য রেকর্ড করতে দাও না, তলবি তলবা গুটিয়ে মুহূর্তের মধ্যে দেশ ছাড়তে বাধ্য করো। আমাদেরকে যারা অপমান করতে চেয়েছিল, তাদেরকে জনগণ সুযোগ পেলে পচাডিবার জুতা দিয়ে স্বাগত জানায়। ইসলামকে নির্মূল করার চক্রান্ত করে তার যুগের গল্প করা আর কোরআন পড়ার গল্প করা ভান্ডামি শয়তানি ছাড়া আর কিছুই না। লা ইলাহা ইল্লাল্লাহ যাদের ক্লিয়ার নেই, তাদের যত নেক আমল সব মরিচিকার মতো। কার মতো? লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম উপলব্ধি করা ছাড়া, বিশ্বাস করা ছাড়া তুমি যত তাহাজ্জুদ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, সব তোতা পাখির জিকির, ভান্ডামি ছাড়া কিছুই না। এটা হলো এক। এই লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার আছে, তোমার আত্মায় শক্তি আসবে, বাতিল তোমাকে ভয় করবে, কারণ তুমি ক্ষমতার মালিক মানো কাকে? আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না থাকে, তখন নরেন্দ্র মোদীর ভয়তে গিয়ে রাতভর মূর্তি বাড়াদারি করবে। একজন পরিচিত আলেম, হয়তো সারা শব্দ নেই, এসে উনি পিছনে বসে গেছেন, মক্কার ইমাম। ওমর ইবনে খাত্তাবের যুগে যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কার, ওমর ইবনে খাত্তাবের দরবারে গিয়ে হাজির হয়ে বলল, অথচ তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়ে, আমরা থাকবো, অর্ধেক তোমাদের অর্ধেক আমাদের। যে ইহুদি কাল পর্যন্ত আমাদের কৃষি কাজ করত, মজদুরি করত, গোলামি করত, সেই ইহুদি আজ মুসলিমদের প্রথম কেবলা দখল করে বসে আছে। মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করে যাচ্ছে, নিচের থেকে বুলডোজার দিয়ে, ট্যাঙ্কের গোলা দিয়ে, আর উপর থেকে বিমানের হামলা দিয়ে নারী, শিশু, বৃদ্ধ। যে হিন্দু মুসলিম শাসকদের গোলামি করত, বাথরুম পরিষ্কার করত, খায় গরুর মুত, এই হিন্দু এখন স্লোগান দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, গো হামারি মাতা है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। শুধু এ পর্যন্তই না, তাদের সাহস এত বেড়ে গেছে, 18 কোটি মুসলমানদের দেশে দিনে দুপুরে একজন মুসলিমকে তারা কুপিয়ে কুপিয়ে হত্যা করতে সাহস করেছে। কেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা হীনমন্য ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চাসনে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হচ্ছে তোমরা যদি মুমিন হতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন। এ সময় বললেন যে এমন একটা সময় আসবে যখন ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ সকল ইসলামের শত্রুরা একে অপরকে আহ্বান করবে মুসলিমদের ধ্বংস করার জন্য। যেরকম ভাবে খাবারের দস্তরখান বিছিয়ে মানুষদেরকে বলা হয় বসুন, খেয়ে যান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? তখন কি মুসলিমদের সংখ্যা অনেক কম থাকবে? আমরা অল্প কিছু মুসলিম, আমাদের ভয়ে বর্তমান সুপার পাওয়ার রোম পারস্যের সম্রাটরা থরথর করে কাঁপছে। আর সেই সময় মুসলিমদেরকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলি একে অপরকে আহ্বান করবে। এত বড় সাহস কোত্থেকে আসবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না, তখন তারা অনেক বেশি থাকবে, তোমাদের চেয়ে সংখ্যায় অনেক অনেক বেশি থাকবে। বলে তাহলে তাদের এত বড় সাহস হবে কি করে?
বললেন ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তখন তোমাদের সেই মুসলিমদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে খড়কুটা যেরকম ভাসে, তুফান যেদিকে নিয়ে যায় সেদিকে চলতে থাকে, নিজের কোনো স্থায়িত্ব নেই। ঠিক মুসলিমদের অবস্থা হবে সেরকম, তাদের কোনো স্থায়িত্ব কিছুই থাকবে না। তাদের অন্তরের ভিতরে অহান ঢুকে দেবে, অহান অহান। সাহাবায়ে কেরাম বললেন ওয়ামাল ওহান ইয়া রাসূলুল্লাহ, ওহান কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তারা আল্লাহর পথে জীবন। কারণ ছিল একটাই, রস্তমের সঙ্গে 3 লক্ষ সৈন্য, খালিদ বিন ওলীদের সঙ্গে মাত্র কয়েক হাজার। রাতের বেলায় খালিদ বিন ওলীদ দেখে যে মুসলিমরা কান্নাকাটি করছে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم يذكرون الله, যারা আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, وقعودا وعلى جنوبهم, দাঁড়িয়ে শুয়ে বসা অবস্থায় সর্ব অবস্থায় জিকির করে কার? ইবাদত করে কার? করে কার কাছে? না কোনো খাজা বাবার কাছে, না কোনো গাজা বাবার কাছে, না কোনো ল্যাংটা বাবার কাছে। সন্তান দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, সব কিছু ক্ষমতার মালিককে। এইটাই ছিল সাহাবীদের বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়েন, জানেন কি এটা? একটু গল্প করি। এক বেটা কয়েকটা তোতা পাখি বলতো, তোতা পাখি। এই যে হুজুরের মতো একজন হুজুর তোতা পাখি বলতেন। উদ্দেশ্য ছাত্রদেরকে শিক্ষা দেওয়া। তোতা পাখিকে মুখস্থ করাইলো, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল ফেলায়েগা, ফাসনা নেই। শিখি আছে, জালটা ওখানে গিয়ে বিছাও, দানাগুলো ডালো, পাখিগুলো ধরে নিয়ে আসো। হুজুরের নির্দেশ মতো ছাত্র জাল নিয়ে যখন গেল, পাখি তো মানুষ দেখলে আওয়াজ করে, সে যা জানে তাই। কি শিকারি আয়েগা, তবে ডানা ফেলবে, খবরদার খাইও না। আমাকে দেখা মাত্রই বলে যে এই শিকারি আসবে, জাল বিছাবে, ডাল বিছালো, দানা ফেললো, মাশাআল্লাহ, সঙ্গে সঙ্গে পাখিগুলো খেতে খেতে ফাঁসে গেছে জালের ভিতরে। ছাত্র সবগুলো ধরে হুজুরের কাছে এনে হাজির। হুজুর, বিষয়টা তো বুঝলাম না, এত চালাক পাখি যারা আমাকে দেখি সাবধান করলো, খবরদার শিকারি আসিবে, দানা ডালিবে, জাল বিছাবে, খবরদার খেতে গিয়ে ধরা খেও না। তো ওরা ধরা খেল কেন? বলে এইটা বুঝাবার জন্য এই কৌশলটা অবলম্বন করেছে। এই পাখিগুলো এই শব্দগুলো মুখস্থ করেছে, অর্থ জানে না। শিকারি মানে কি, দানা মানে কি, জাল মানে কি, সব কিচ্ছু বোঝে না ওরা। ওরা শুধু এই কালেমাগুলো পড়ে। আজকে মুসলিমদের অবস্থা হচ্ছে সেই তোতা পাখি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আপনাদের দোষ দিয়ে লাভ নাই, আমাদের যারা আলেমরা তারাই বা কয়জনে জানে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি মুসলিম এই জাতিকে অত্যাচার করা, চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি পৃথিবীতে ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার, এই সাক্ষ্য না দিলে আজান হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষ্য না দিলে ইকামত হয় না, এই সাক্ষ্য না দিলে খুতবা হয় না। এই সাক্ষ্যকে বলা হয়েছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এই সাক্ষ্য এমন সাক্ষ্য যা আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? স্পষ্ট আয়াত। যদি আজকে প্রশ্ন করি, বলুন তো
এমন কোন সাক্ষ্য আছে যা আল্লাহ নিজে দিয়েছেন? বেশিরভাগই ফেল করতেন, এখন তো বলে ফেলছে। কোরআনে স্পষ্ট আছে, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। কে সাক্ষী দিয়েছেন? লা ইলাহার সাক্ষী দিয়েছেন কে? এই লা ইলাহা এত বড় পাওয়ার, এই লা ইলাহা দেশ বিজয় করেছিলেন। ভালো করে শুনে রাখুন, একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে মানুষ প্রথমে কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠিক কিনা? তারপরে নতুন রং করে। কারণ যদি পুরাতন রঙের উপর রং করা হয় তাহলে ওই নতুন রং সহ পুরাতন রং সব পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে লা মানি নেই, ইলাহ মানি কোন মাবুদ যার আনুগত্য করা যায়, হুকুম মানা যায়, প্রার্থনা করা যায়, যার নামে পশু জবাই করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার আইন মানা যায়, এমন কোন ইলাহ নেই ইল্লাল্লাহ, একমাত্র কে ছাড়া? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ। আইন বিধান দেওয়ার মালিক নেই, সন্তান দেওয়ার মালিক নেই, ক্ষমতার কোনো মালিক নেই, সব ক্ষমতার মালিক কে? বিশ্বাস করেন এটা? কই করেন? আপনারা যে সংবিধানের আলোকে ভোট দেন, ভোট দিয়ে মেম্বার সংসদে লোক পাঠান, তারা একটা সংবিধান রক্ষার জন্য শপথ নেয়। সেই সংবিধানের ৭-এর কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কি বিশ্বাস করলেন? কোরআন পরিষ্কার করে দিয়েছে। সূরা আলে ইমরান ২৬ নম্বর আয়াত পড়ুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, যারা কালেমা পড়ে মুসলিম হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, বক্তব্য রেকর্ড করতে দাও না, তলবি তরবার গুটিয়ে মুহূর্তের মধ্যে দেশ ছাড়তে বাধ্য করো। তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করো। ইজ্জত দেওয়ার মালিক কে? আমাদেরকে জেলখানায় ঢুকিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, ময়লা জ্যাকেট, আবার তাও জামা নষ্ট হয়ে যেত, পায়ে বেড়ি লাগিয়ে তারপরে গোটা বিশ্বের সামনে আমাদেরকে অপমান করতে চেয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন, আমাদেরকে যখন ওই অবস্থায় কোর্টে উঠানো হতো, মানুষ সালাম দিত, পারলে কিছু হাদিয়া দিত। আর আমাদেরকে যারা অপমান করতে চেয়েছিল তাদেরকে জনগণ সুযোগ পেলে পচাডিবার জুতা দিয়ে স্বাগত জানায়। দেখেন না, কালকে বোধহয় একটা শুরু করছে আবার। আমাদেরকে যারা অপমান করতে চেয়েছিল, দেখেন না, কালা মানিক জঙ্গলে গিয়ে কলার পাতা বিছিয়ে তারপরে চিতে শুয়ে যাতে ধরা না পড়ে। দরবেশ বাবা তার দীর্ঘদিনের দাড়িগুলো কামিয়ে হিন্দু হয়ে তারপরে বাঁচতে পারে নাই। অত ইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? অত যিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে কিছু? সব ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। আইন দেওয়ার মালিক কে? এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মাইক যারা তৈরি করছে, মাইকের সঙ্গে একটা ক্যাটালগ বই দিয়ে দেয়, এইভাবে চালাও, ওইভাবে না চালাইলে চলবে? এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সৃষ্টি, মহা সৃষ্টিকে সৃষ্টি করে তারপরে একটা ক্যাটালগ দিয়েছেন, তার নাম কোরআন। তার নাম কি? এই কোরআন দিয়ে দেশ চলবে। কোরআন ছাড়া যদি দেশ চালানো হয়
আল্লাহর সঙ্গে বাগাওয়াত করেছে। তুমি যত কালমা পড়ো, তোতা পাখির মতো কালমা পড়তে পারো, কিন্তু তুমি মুসলিম হতে পারো না। আমার কথা নয়, কোরআন পরিষ্কার বলছে, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। যারা আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারাই কাফের, তারাই কাফের। সূরা আলে ইমরানের 44 নম্বর আয়াত। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহর কোরআনে নাজিলকৃত বিধান ফয়সালা দিয়ে আইন চালায় না, সংসদ চালায় না, আদালত চালায় না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। রব্বুল আলামিন, ওরা তো মুমিন দাবি করে। আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না তোমার রবের কসম, ওরা মুমিন নয় যতক্ষণ পর্যন্ত তাদের বিবাদের ক্ষেত্রে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার বিচার, আপনার কাছে বিচার না নিয়ে যাবে, কোরআন সুন্নাহর কাছে বিচার না নিয়ে যাবে। এরপরে কোরআন সুন্নাহর যে বিচার থাকবে সেটার ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব, সংশয় থাকবে না, সম্পূর্ণভাবে মানতে মেনে নেবে। যতক্ষণ পর্যন্ত মেনে না নেবে ততক্ষণ মুমিন হতে পারে না। কে বলেছেন? আল্লাহ আরো সুন্দর করে বলেছেন, এটা সূরা নিসার 65 নম্বর আয়াত। এর আগের আয়াত আল্লাহ বলেছেন, সমস্ত লোকদেরকে দেখেন নেই যারা দাবি করে আমরা আল্লাহর নবীর প্রতি যে কিতাব মানে কোরআন নাজিল হয়েছে এর উপরে বিশ্বাস করি, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং এর আগে যত কিতাব নাজিল হয়েছে সব বিশ্বাস করি। ওয়ায়ুরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তারা বিচার ফয়সালার ক্ষেত্রে কোরআন মানে না, বিচার ফয়সালার ক্ষেত্রে নবীর হাদিস মানে না, বিচার ফয়সালার ক্ষেত্রে তারা নিজেরা সংসদে আইন তৈরি করে তা দিয়ে দেশ চালায়, ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে দেশ চালায়, অথচ দাবি করে তারা মুসলিম। ইউরিদু আকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে আদেশ করা হয়েছিল ওই কাফিরি মতবাদকে বর্জন করতে। ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন ওই লোকগুলোকে কোরআনের দিকে ডাকা হয়, হাদিসের দিকে ডাকা হয়, কোরআন সুন্নাহর বিচারের দিকে মানা হয়, সংসদে আইন চলবে আল্লাহর, আদালতে বিচার চলবে আল্লাহর আইন দিয়ে, এই সব কথা যখন বলা হয় তখন তারা বলে না না এগুলো চলবে না। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তুমি এই মুনাফিকদেরকে দেখবে এরা আস্তে আস্তে ঘাড় ফিরিয়ে তোমার থেকে দূরে সরে যাচ্ছে। কারণ কোরআন দিয়ে তাবিজ লেখলে সমস্যা নাই, মানুষ মরলে পরে কোরআন পরিশ্রমের বিনিময়ে খতম পড়াতে সমস্যা নাই, জায়েজ আছে নাকি? আপনারা যে পয়সা দিয়ে কোরআন, এমনি কোরআন পড়েন অসুবিধা নাই, কিন্তু পয়সা দিয়ে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথা সকলেই বলেন, তার আদর্শ মানেন। তিনি একবার একটা তার বন্ধু দাওয়াত দিয়েছে, গেছেন, গিয়ে জানতে পারলেন যে এই খাওয়া দাওয়াটা হচ্ছে একটা মুর্দারের সওয়াবের জন্য, ইসালের সওয়াবের জন্য, 3 দিন মিলাদ। উনি মেজবানকে ডেকে বললেন, ভাই দোয়া করেंगे या खाएंगे? अगर खाओगे तो दुआ नहीं करोगे, दुआ करोगे तो खाओगे नहीं। भाई দোয়া করব না খাবো? দোয়া করলে খাবো না, খাইলে দোয়া করব না। কারণটা কি? বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে মুর্দারের নামে কোরআন পড়া, দোয়া পড়া, ওজিফা পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম করে, যে পড়ায় সেও হারাম করে। কি পেয়েছেন? এই ফতোয়া আমার না, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন। পরে যখন পাকিস্তান হয়, গোটা পুরা পাকিস্তানের প্রধান মুফতি ছিলেন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি। তার লেখা তাফসিরে মাআরিফুল কোরআন
বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন বাংলা করেছে, সূরা বাকারার 41 নম্বর আয়াতের তাফসীর খুলে পড়বেন, না পাইলে আমাকে ধরেন। পরিষ্কার শিরোনাম দেওয়া আছে, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়া, দোয়া পড়া, ওজিফা পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। ফতুয়া স্বামীর শুরুতেও লেখা আছে। কিন্তু কোথায় মানে? কোরআনকে বানালো তাবিজ পড়ার জন্য, মুর্দার খাওয়ার জন্য। আর যদি বেশি প্রয়োজন হয় তখন চিনির প্লেটে মেশকো জাম্বরান দিয়ে লেখে, তারপর ধুয়ে ধুয়ে খায়। কোরআনকে এই জন্য নাজিল হয়েছিল? কোরআনকে জিজ্ঞেস করো। আল্লাহ বলছেন, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআনের মাধ্যমে আপনি দেশ চালাবেন, বিচার করবেন, আদালত চলবে। আমি সেজন্য কোরআন দিয়েছি। আছে সেটা? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তোতা পাখির গল্প কি মিথ্যা হয়ে গেছে এখন? এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি তোমার ক্লিয়ার না থাকে, তুমি যত কোরআন পড়ো, তাহাজ্জুদ পড়ার গল্প করো, কোনো লাভ নেই। একজন ছিল না, কোরআন না পড়ে এরপরে আবার তাহাজ্জুদও পড়ে। আমরা পরিষ্কার বলে দেই, মাহফিলের মঞ্চে গিয়ে বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া, এই সমস্ত ভণ্ডামি করে ইসলামকে নির্মূল করার চক্রান্ত করে তাহাজ্জুদের গল্প করা আর কোরআন পড়ার গল্প করা ভণ্ডামি, শয়তানি ছাড়া আর কিছুই না। এর পক্ষে যারা দালালি করেছে তাদের তওবা করা উচিত। কোরআনের স্পষ্ট আয়াত আছে, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিয়া। কোরআন বলছে যারা কাফের তারাও তো অনেক ভালো কাজ করে। আপনাদের মনে প্রশ্ন থাকে অনেক সময় যে অনেক হিন্দু অনেক ভালো কাজ করে, সবের কাজ করে, নেক আমল করে, তো এর কি হবে? কোরআন উত্তর দিচ্ছে, ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের তাদের যত ভালো নেক আমল আছে, কাসারাবিন বিকিয়া, মরুভূমিতে যদি দুপুরের রোদ্রে রোদ পড়ে, বালুর উপরে দূর থেকে দেখলে মনে হয় পানি থই থই করে সাগরের মতো, ওটাকে বলে আরবিতে সারাব। কি বলে? কাসারাবিন বিকিয়াতিন, মরুভূমিতে সেই মরিচার মতো, মরিচিকার মতো, ইয়াহসাবুজ জামআনু মাআ, দূর থেকে তৃষ্ণার্ত লোকেরা দেখে মনে করে পানি, হাত্তা ইযা জাআহু, কিন্তু যখন সেই তৃষ্ণার্ত ব্যক্তি দৌড় দিয়ে ওইখানে যায়, লাম ইয়াজিদহু শাইআ, ওখানে গিয়ে পানি পায়। পিচ ঢালা রাস্তায় দেখা যায় অনেক সময়, দুপুর রৌদ্রে তাকাবেন দূরের দিকে, পানি দেখা যায় না রাস্তায়। আপনি পানি ওখানে কি খাইতে পারবেন? এটাকে বলে সারাব। আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছেন, যারা কাফের, লা ইলাহা ইল্লাল্লাহ যাদের ক্লিয়ার নেই, তাদের যত নেক আমল সব মরিচিকার মতো। কার মতো? এক লোক রাস্তায় একটা সুন্দর মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে, ওরে ভুলাইয়া ভালাইয়া ঘরে নিয়ে এসে উজু করাইছে, গোসল করাইছে, শাড়ি পরায়, জানামাজ বিছায়, কোরআন পড়ায়, তাহাজ্জুদ পড়ায়, সদকা করায়, একেবারে মক্কায় গিয়ে ওমরা করাই নিয়ে আসছে। কঠোর শরিয়া মেনে ঘর সংসার করছে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? কি করে নাই? এই সংসার কোন অর্থ আছে? আগে কি করতে হবে? আগে বিয়ে করো, তারপরে তুমি যা করো ভালো হবে, তাই না? বিয়ে করা ছাড়া সবগুলো জিরো। সবগুলো কি? ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া, তাওহীদ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম উপলব্ধি করা ছাড়া, বিশ্বাস করা ছাড়া
তুমি যত তাহাজ্জুদ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, সব তোতা পাখির জিকির, বান্দামি ছাড়া কিছুই না। এটা হলো এক। এটা হলো কি? আপনি জিরো লেখলেন, একটা শূন্য, কোনো মূল্য আছে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য, কোনো মূল্য আছে? একটা এক লেখেন আগে, তারপরে এক শূন্য লেখেন, কত হবে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এখন যত আপনি শূন্য দিবেন একের মূল্য তত বাড়বে, ঠিক কিনা? সে একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, এই লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার আছে, তোমার আত্মায় শক্তি আসবে, বাতিল তোমাকে ভয় করবে, কারণ তুমি ক্ষমতার মালিক মানো কাকে? আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না থাকে, তখন নরেন্দ্র মোদীর ভয়তে গিয়ে রাতভর মূর্তি বাড়াদারি করবে। আল্লাহর নবী মক্কায় যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কাফেররা প্রথম প্রস্তাব করলো চাচা আবু তালেবের মাধ্যমে, সে যদি ধনী হতে চায় চাঁদা করে ধনী করে দিব, সুন্দরী নারী বিয়ে করতে চায় তাকে আমরা মক্কার সবচেয়ে সুন্দরী নারী বিয়ে দেব, নেতা হতে চায় আজকে আমরা পরামর্শ করে তাকে মক্কার নেতৃত্বের মুকুট পরিয়ে দেব। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করতে হবে। চাচা আবু তালেবকে প্রস্তাব করলেন, আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিলেন, চাচা আবু তালেব, ওরা শুধু এইগুলো নয়, আসমানের সূর্য যদি আমার আরো জঘন্য। এইবার আসলো, ঠিক আছে বন্ধ করা লাগবে না, আমরাই তো সবই নিজেদের লোক, ঝগড়া করে লাভ কি, মিলেমিশে চলি, ধর্ম যার যার, উৎসব সবার। কিছুদিন পর্যন্ত সে আমাদের দেব দেবীদের পূজা করবে, আমরা আবার কিছুদিন তার আল্লাহর পূজা করব। এই প্রস্তাব যখন দেওয়া হলো, অনেকের মধ্যেই তো ভালো লাগলো, ঠিকই তো, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দুরা কি ভাই হইতে পারে নাকি? আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পরে ভাই। কোরআন পরিষ্কার বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইস্তাহাব্বুল কুফরা ওয়াল ঈমান। হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমরা তোমাদের বাপ দাদাদেরকে এবং তোমাদের ভাইদেরকে তোমরা ভালোবাসো না যদি তারা ঈমানের পরিবর্তে কুফরকে ভালোবাসে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, জেনে রাখো তোমাদের মধ্য থেকে যে কেউ এই অমুসলিমদেরকে বন্ধু বানাবে সে মুসলিম হতে পারে না, সে ওদেরই একজন। কে বলেছেন? কোনো তাফসীর দরকার নেই। ওয়ামাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের যে কেউ ওদেরকে বন্ধু বানাবে, ওদেরকে ভাই বলবে, সে ওদেরই একজন, সে মুসলিমদের কেউ না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মডেল বানিয়েছেন। সূরা মুমতাহানা 4 নম্বর আয়াত পড়বেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين آمنوا معه, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে আদর্শ রয়েছে, নমুনা রয়েছে, মডেল রয়েছে। إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলেছিল, আমরা তোমাদের সাথে থেকে সম্পর্ক ছিন্ন করছি, তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম এবং তোমরা আল্লাহর পরিবর্তে অন্য যাদের পূজা করো তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা, চির ঘৃণা শুরু হয়ে গেল যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান এনে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিবে। অতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নাই। লা ইলাহা,
বুঝে আসছে লা ইলাহার অর্থটা কি? আবু তালেব আল্লাহর নবীর চাচা, সারা জীবন নবীর পক্ষে। এই চাচা মৃত্যু মুখে পতিত হচ্ছেন। আল্লাহর নবী চাচার মাথার কাছে গিয়ে বললেন, ইয়া চাচা, খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দাও, এটা ছাড়া কাজ হবে না, আমি সুপারিশ করার সুযোগ পাবো না। চাচা বলার জন্য তৈরিও ছিল। এর মধ্যে আবু জাহেল, আবু লাহাবরা এসে বলল, শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করবা, আরবের মেয়েরা তোমাকে তিরস্কার করবে, তোমাকে গালি দিবে। আব্দুল মুত্তালিব শেষ পর্যন্ত বলল, ইন্নী আলা মাযহাবি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আছি, এই বলে মারা গেল। আল্লাহর নবী মনক্ষুণ্ণে কষ্ট পেলেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি যাকে ইচ্ছে করেন, আপনি যাকে ভালোবাসেন, তাকে হেদায়েত দিবেন এই ক্ষমতা আপনার নেই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত পাওয়ার যোগ্য কে এটা আল্লাহ ভালো জানেন, আপনি হেদায়েত দেওয়ার মালিক না। আমি বলতে চাই, আল্লাহর নবী যদি হেদায়েত দেওয়ার মালিক না হয়, এরপরে কোনো পীর ফকির, কোন ভণ্ড, কোন ল্যাংটা যদি বলে অমুক দরবারে গেলে হেদায়েত পাইয়ে দেয়, জান্নাতের টিকিট দিয়ে দেয়, সে ব্যক্তি পীর না শয়তান। আর তাই হচ্ছে, আমাদেরকে ল্যাংটা বলা হিন্দুরাও ভয় পায় না। আমরা কে মন্দির পাহারা দিই। আবু তালেবের কাছে যখন প্রস্তাব গেল, আবু তালেব আল্লাহর নবীকে বললেন, দেখো, মিলেমিশে চলো, কিছুদিন তুমি ওদের দেবদেবীর পূজা করো, কিছুদিন ওরা তোমারটা পূজা করবে। আল্লাহর নবী কিছু বলার আগে আল্লাহ উত্তর দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, মুমিনদেরকে জানিয়ে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করি না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, করি না, করব না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের, আমার ধর্ম আমার, তোদের ধর্মের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটাই লা ইলাহা, এটাই তাওহীদ। এটার সাক্ষ্য দিতে হবে, এটার উপর আমল করতে হবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় হুকুম চলবে কার? লা ইলাহা। লা ইলাহা মানে খালি করা, সব কিছু থেকে আত্মাকে খালি করে, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহকে বহাল রাখা। লা ইলাহা, যত গায়রুল্লাহ আছে সব উৎখাত করা। খাজা বাবা গায়রুল্লাহ, ল্যাংটা বাবা গায়রুল্লাহ, দরগাওয়ালা গায়রুল্লাহ, দুর্গাওয়ালা গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, তুমি আমি গায়রুল্লাহ, নবী রাসূল গায়রুল্লাহ, বাকি থাকলো এক আল্লাহ। লা ইলাহা।